क्या बोल रहा? रोक रोक के बताना पड़ रहा। ग्रेजुएट उसको मिलेगा ना? ग्रेजुएट जो नहीं है, जो हल्का फुल्का पढ़ा ग्रेजुएशन के नीचे, हाँ, तो उन लोग को 2000 देगा। उसके लिए बाद में स्कीम चालू करेगा। ग्रेजुएट लोग को मिलेगा। ग्रेजुएट लोग के लिए मिलेगा। गाछ में कटहल और ऊँट में तेल लगा के बैठल रहना पड़ेगा, समझा? खाली बेटा बदर भपकी दे रहा और कुछ नहीं। जो देने वाला था दे रहा था इतना दिन, अब जो देने वाला है ना वो खाली नखड़े खाली करेगा खाली नखड़ा हिंदी भोसड़ी और बस। वैसे। सबसे पहले तो राज्य सरकार का बढ़ाया ना भाई, वो लोग तनख्वाह बढ़ गया। हाँ, उन लोग আমি কি বলছি তোমাকে, রাজ্য সরকারের নিজের কর্মচারীদের তো বেতন বাড়ালো, আর প্রাইভেটে যারা কাজ করছে দিন মজদুরি খাটছে তাদের ব্যাপারে কিছুই নাই। ভোট দিচ্ছে সারা তারা, ভোট দিচ্ছে তারা, আর তাদের দিকে কেউ তাকায় না। সব থেকে প্রথম কি বলো তো, যারা দিন মজদুরি খাটে তাদের উপর লক্ষ্য করা উচিত, ড্রাইভারদের উপর লক্ষ্য করা উচিত। सही से राइट হ্যাঁ, গাড়ি চালাচ্ছে রোদের মধ্যেতে ইয়েতে, তাদের দিকে কেউ তাকায় না। ठीक है ठीक है। বড় বড় লেকচার, এইখানে থুতু ফেলবে না, ওইখানে পেচ্ছাপ করবে না, এইসব নাখড়া করছে। পেচ্ছাপ করবে না তো পেচ্ছাপ করার জায়গাটা বানিয়ে দাও না। না, 500 মিটার দূরে দূরে পেচ্ছাপের জায়গা বানাও, থুতু ফেলার জন্য পিক বানিয়ে দাও। মজাক নাকি? খালি এজেআর করতে সবাই পারে, কিন্তু সলভ করতে পারবে না। এই যে এখানে হেলমেট নাই ধরছে, সালা প্রথমে তুমি আগে চারটে কোনাতে চার মুখো রাস্তাতে চারটে জায়গাতে তুমি যদি সিভিক পুলিশ দিয়ে দাও, বাঁদিকে যাচ্ছে যে সে দাঁড়িয়ে আছে হাঁ করে, ঠিক আছে, কখন এই গাড়িটা সরবে তখন আমি বাঁদিকে যাব। ওইখান দিয়ে একটা বিনা হেলমেটে কেউ পেরিয়ে যাক, দৌড়ে যে ধরছে। আর বাইরে বাঁদিকে যে গাড়ি যাবে সেই গাড়িতে যে দাঁড়িয়ে আছে এতক্ষণ ধরে, সেইটা দেখছিস না তুই? হ্যাঁ, এই হচ্ছে এখানকার প্রশাসন। বড় বড় সব খালি কানুন বানাতে পারে, এইখানে দাঁড়িয়ে আছে ওইখানে দাঁড়িয়ে আছে, জুতো পরনি কেন, হেলমেট পরনি কেন, এই বেল্ট লাগাওনি কেন। আর সালা তুমি মেন মেন জায়গাতে যে ডিউটিটা করো, যেখানে চৌরাস্তা আছে বাঁদিকটা ক্লিয়ার রাখো সব সময়। সেখানে কেউ মোটর সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে, কেউ টোটো নিয়ে দাঁড়িয়ে আছে, আর পিছনে লোক হর্ন বাজিয়েই যাচ্ছে, কেউ দেখনেওয়ালা নাই। বাঁদিকে যে যাবে, বাঁদিকে রাস্তা সবসময় ক্লিয়ার থাকে, বাঁদিকে সিগন্যালের কোনো ব্যাপার থাকে না, সব সময় ক্লিয়ার রাখবে। কলকাতাতে যাও, জুতো দিয়ে মারবে বাঁদিকে যদি দাঁড়িয়ে থাকো তো তুমি। হ্যাঁ, বাঁদিকে যদি দাঁড়িয়েই থাকবে না তুমি, জুতো দিয়ে মারবে তোমাকে, আর সঙ্গে সঙ্গে ফাইন কাটবে। আমরা খালি দেখি তো, আমরাও গাড়ি চালাই, আমরা ভালো করে জানি রুল রেগুলেশন। বেটা 45 বছর ধরে গাড়ি চালাচ্ছি আমি, এখানে সিভিক পুলিশরাও তো রুল জানে না যেটা আমরা জানবো, বুঝেছো? 2 দিনে সিভিক পুলিশ এসছে, ওরা খালি ওই হেলমেটের জন্য দৌড়চ্ছে পেছনে পেছনে, গাড়ির পিছনে পিছনে, আর নম্বর খালি ডাইলিং করছে, রেজিস্ট্রেশন ফেল আছে না কি আছে, ফোন নিয়ে সব ব্যস্ত থাকে। তো ওরা কী দেখবে? আর বিশেষ করে আসানসোলেতে আমাদের, অন্য জায়গায় সিভিক পুলিশ ভালো ডিউটি দেয়, আসানসোলে কেউ দেয় না ডিউটি। ওরা খালি বিনা হেলমেটের লোক দেখছে, খালি খুঁজে বেড়াচ্ছে, আর কোথায় ঝাড়খণ্ড নাম্বার, কোথায় বিহার নাম্বার, এইগুলো খুঁজে বেড়াচ্ছে, বুঝেছো? আসানসোলের এই হচ্ছে কারনামা।